ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্য থেকে ৬৯ নম্বর আসন, যেটি পাবনা ২। পাবনা ২ এই আসনটি পাবনা জেলার সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা নিয়ে গঠিত। পাবনায় মোট ৫টি নির্বাচনী আসন আছে, যার মধ্যে থেকে আজকের আলোচনায় আমরা রেখেছি পাবনা ২। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মোট ভোটার আছেন ৩,৭৩,৪২৫, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৯১,৪৬৭, নারী ভোটার আছেন ১,৮১,৯৫৭। এই আসনটিতে অন্যান্য ভোটার আছেন ১ জন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মোট প্রার্থী আছেন ৫ জন। এই আসনটির আমরা যদি পূর্বের ইতিহাস দেখতে যাই, এখানে কিন্তু ধারাবাহিকভাবে ১৯৯১ থেকে ২০২৪-এর যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কখনো আওয়ামী আধিপত্য দেখা যাচ্ছে, কখনো বিএনপির একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে। সেই ইতিহাস আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে যে প্রার্থীরা এবারে নির্বাচন করছেন তাদের নির্বাচনী প্রতীক এবং তারা যে দল থেকে নির্বাচন করছেন সেই পরিচয়টি আপনাদেরকে জানিয়ে রাখবো। পাবনা ২ আসন থেকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন AKM সেলিম রেজা হাবিব। ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ হেসাবউদ্দিন। মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখার প্রতীকে নির্বাচন করছেন। হেসাবউদ্দিন জাতীয় পার্টি থেকে নির্বাচন করছেন লাঙ্গল প্রতীকে এবং মোহাম্মদ নাসির উদ্দিন, যিনি গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করছেন। যেমনটি আপনাদেরকে নির্বাচনী ইতিহাসের কথা বলছিলাম যে কখনো এখানে বিএনপির আধিপত্য দেখা গেছে, কখনো শেষ হয়ে যাওয়া যে আওয়ামী লীগ সরকার সেই সময় তাদের ২০১০ থেকে পরবর্তী সময়ে কিন্তু নির্বাচনী আসনগুলোতে তাদের বিজয়ের হার দেখা গেছে। চলুন এক নজরে দেখে আসি ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল। ২০২৪-এর ফলাফলে আহমেদ ফিরোজ কবির, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,৬৫,৮৪১। তিনি ২০১৮-তেও নির্বাচিত হয়েছিলেন। ২০১৪-তে নির্বাচিত হয়েছিলেন খন্দকার আজিজুল হক আরজু, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি ২০১৪ সালে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮-এ আব্দুল করিম খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,১৬,৭৩০। ২০০১-এ AKM সেলিম রেজা হাবিব বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৯৭,৭০৪। আহমেদ তফিজউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৬৭,২৫০। ১৯৯১ এই আসনটিতে বিজয়ী হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ওসমান গনি খান, তার প্রাপ্ত ভোট ছিল ৬৭,৪৩১। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বের এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন আরেকটি আসন এবং সেই আসন সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।